চট্টগ্রাম নগরীর বাদারবাড়ি এলাকার একটি ব্যক্তি মালিকানাধীন কম্বলের গোডাউনে আজকে বেলা একটাই কিন্তু আগুন লাগার ঘটনা ঘটে এবং এই মুহূর্তে সেই জায়গাটিতে অবস্থান করছি। যারা ফায়ার সার্ভিসের সদস্য রয়েছেন তারা জানিয়েছেন ৬টি ইউনিট এখানে মূলত কাজ করছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। তবে আগুন কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে, তবে যে বিষয়টি আসলে জানিয়েছেন সেখানে কিন্তু ধোঁয়ার যে সূত্রপাত, সেই যে ধোঁয়ার যে ঘটনা, আসলে ধোঁয়ার জন্য কিন্তু কিছুটা ব্যাক পেতে হচ্ছে কাজ করতে গিয়ে। এবং এটি মূলত আসলে এখানে যে ভবনটা দেখা যাচ্ছে সেই ভবনটি মূলত এখানে কম্বল, তুলা এবং একই সাথে কিন্তু যে জুতার যে গোডাউন, সেই গোডাউনগুলো কিন্তু এই বিল্ডিং এ অবস্থিত। এবং আজকে বেলা একটা এখানে আগুন লাগার ঘটনা ঘটে এবং সেই আগুন ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট বলা যায় আগুন লাগার পরপরই কিন্তু এখানে এসে উপস্থিত হয় এবং সে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে এবং আগুন অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখানে যে ধোঁয়া, সেই ধোঁয়ার জন্য ফায়ার সার্ভিসের যে সদস্য তাদেরকে কিন্তু কাজ করতে কিছুটা ব্যাক পেতে হচ্ছে। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একেবারে এখানকার যে চারতলা ভবনের একেবারে যে উপরে, সেইখানে কিন্তু আসলে এখনো আগুন কিন্তু জ্বলছে এবং সেই আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের সদস্যরা চেষ্টা করে যাচ্ছেন। এই ভবনের কিন্তু পুরো ভবনটিতে কম্বল থেকে শুরু করে তুলা এবং একই সাথে হচ্ছে জুতার গোডাউন। আমরা একটু কথা বলার চেষ্টা করব আসলে আগুনের সূত্রপাত আসলে কোত্থেকে। বাসা থেকে ফোন করার সাথে সাথে এখানে এসে পড়লাম। আসার পরে আমাদের এলাকার লোকজনদেরকে নিয়ে আমরা সবাইকে নিয়ে পানিটা নিয়ে নেওয়ানোর চেষ্টা করছি। সাথে সাথে আমরা ফায়ার সার্ভিসকে খবর দিলাম। ফায়ার সার্ভিস একটু আসতে সময় লাগে, স্বাভাবিক এটা। আস্তে আস্তে তারা চেষ্টা করছে। চেষ্টা করার পর তাদের পর্যাপ্ত পরিমাণ তাদের নাই। আমাদের এলাকার যে রিজার্ভ প্রাণীগুলো আছে সবাই এটার জন্য উন্মুক্ত করে দিছে। তো অনেকটা এটা 1:10 থেকে এই পর্যন্ত এখনো আপনার দৃষ্টি এখনো আছে। 1:10 থেকে বলতে অনেকটা নিয়ন্ত্রণে আছে। সূত্রপাতটা হলো এইটা অ্যাকচুয়ালি একটা কম্বলের গোডাউন। এখানে এখন বলা যাচ্ছে না কেন আগুনটা লাগলো। এখানে তালাবদ্ধ ছিল, তালাবদ্ধ ছিল। এখানে ধোঁয়া দেখার পরে সবাই উপলব্ধি করতে পারছি। সরি সরি না 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 না, এখানে রান্না বান্নার কোনো ইয়া নেই। না, এখানে কোনো রান্না বান্নার ইয়া নেই। এটা একটা জাস্ট একটা কম্বল। এখানে কতটা প্রতিষ্ঠান আছে টোটাল আনুমানিক? এখানে অনেক প্রতিষ্ঠান আছে। বিশেষ যে চারতলা, ওখানে 2টা প্রতিষ্ঠান, একটা কম্বলের গোড়া। আমরা একটু কথা বলার চেষ্টা করব। এখানে যারা ফায়ার সার্ভিসের সদস্য রয়েছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, তারা অফিসিয়ালি কথা বলবেন। আমরা একটু কথা বলার বা ওনাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব, ওনারা আসলে কি বলেন। তবে যেমনটা জানিয়েছেন এখানে আসলে পুরো বিল্ডিং এ কিন্তু আসলে বিভিন্ন গোডাউন, সেই গোডাউন আর এখানে সেই গোডাউনে একটা বাজে কিন্তু আজকে দুপুর 1টায় কিন্তু এখানে আগুন লাগে এবং ফায়ার সার্ভিসের সদস্যরা তারা কিন্তু চেষ্টা করছেন যে সেই ধোঁয়াটা কিন্তু আসলে নিবৃত করতে। তবে যেমনটা বলেছেন এখানে যারা ফায়ার সার্ভিসের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন এবং যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা যেমনটা জানিয়েছেন, এখানে এখনো কিন্তু আগুন আপাতত বলা যায় নিয়ন্ত্রণে রয়েছে। তবে ধোঁয়ার যেই ব্যাপার বা ধোঁয়ার যে আসলে এখানে যে ধোঁয়া, সেই ধোঁয়ার কারণে কিছুটা ব্যাক পেতে কষ্ট হচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যদের এবং সেই ধোঁয়াকে আসলে নিয়ন্ত্রণে আনাটা কিছুটা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে জানাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু আসলে যেমনটা দেখা যাচ্ছে আগুনের তীব্রতা বলা যায় কিছুটা আবারও কিন্তু আসলে বাড়ছে। ফায়ার সার্ভিসের সদস্যরা চেষ্টা করে যাচ্ছেন এবং উৎসুক জনতা যারা রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং আগুন তারা বারবার যেমনটা বলছেন আগুন নিয়ন্ত্রণে রয়েছে, তবে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসতে আরো কিছুটা সময় লাগবে। এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখানে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা কিছুক্ষণের মধ্যে ব্রিফিং করবেন এবং আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু আবারও কিন্তু ধোঁয়া বাড়ছে, ধোঁয়ার যে প্রকটতা সেটি কিন্তু আবারও বাড়ছে এবং তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন সেটি এখনো পর্যন্ত জানা যায়নি। তবে সবচেয়ে যেটি আসলে সুখের বিষয় সেটি হচ্ছে
কোনো আসলে হতাহতের ঘটনা নেই। আসলে যারা প্রত্যেকেই নিরাপদে সরে গিয়েছেন। আজকে দুপুর 1টা নাগাদ এই চট্টগ্রাম নগরীর মাদারবাড়ি এলাকার শুভপুর বাস স্ট্যান্ডের ঠিক যে আগের যে গলি রয়েছে সেই গলিতে এখানে একটি ব্যক্তি মালিকানাধীন যে কম্বল যে কম্বলের যে ফ্যাক্টরি বা ফ্যাক্টরি না আসলে গোডাউন, সেই গোডাউনে আগুন লাগে। তবে আগুন লাগার সূত্রপাত সম্পর্কে প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারাও সূত্রপাত দিয়ে আসলে বর্ণনা করেছেন। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আসলে অফিসিয়ালি জানার পর আসলে বোঝা যাবে আসলে আগুন যে সূত্রপাত সেটি কোথায় থেকে। ফায়ার সার্ভিসের সর্বমোট 6টি আসলে ইউনিট কাজ করছে এই আগুন নিয়ন্ত্রণে রাখার জন্য। আগুন এখনো নিয়ন্ত্রণে রয়েছে, তবে যেটি বলছিলাম বারবার আসলে ধোঁয়ার যে কুণ্ডলী সেটি তার কিন্তু প্রকটতা রয়েছে, সেটি কিন্তু তার কিন্তু প্রকট আকার কিন্তু রয়েছে এবং সেটিকে নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করে যাচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যরা এবং কিছুটা এখানে যেই ভবনের যেই জানালার যে গ্লাস কিংবা কাচের যেই জানালাগুলো রয়েছে সেটি ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে, তাই একটু নিরাপদ দূরত্ব আসলে সরে যেতে হচ্ছে। এখনো কিন্তু আগুন আসলে চলমান রয়েছে, আগুন এখনো জ্বলছে। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ফায়ার সার্ভিসের যে সকল সদস্যরা এখানে কাজ করছেন, 6টি ইউনিট এখানে কাজ করছেন আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। সেই দৃশ্যটি একটু দেখাই যারা এই মুহূর্তে যুক্ত আছেন তাদের কথা পর্দায়। এবং যে পুরো ভবন, সেই ভবন 4তলা ভবনের পুরো অংশ জুড়ে কিন্তু বলা যায় আগুন কিন্তু ছড়িয়ে গিয়েছে, তবে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। যে বিষয়টি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আসলে জানানো হয়েছে বা বলা হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা এখানে কিন্তু আগুন নিয়ন্ত্রণে রেখেছেন, চেষ্টা করে যাচ্ছেন। আমরা একটু যারা ফায়ার সার্ভিসের একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো আসলে কি কারণে লাগছে, কোথা থেকে লাগছে, এগুলো এখনো পর্যন্ত অপারেশন পেজ আছে। অপারেশন পেজ শেষ করার পর আমরা জানতে পারবো। এখানে এতটুকু সময় লাগছে কেন আসলে? একটু যেহেতু সেখানে কম্বাস্টেবল মেটেরিয়ালস একটু সময় লাগবে, আমরা কাজ করতেছি, চেষ্টা করতেছি সকলে সহযোগিতা এখন নিয়ে চেষ্টা চলছে। হতাহত আছে কিনা? না, আমরা এখানে কোনো হতাহত পাইনি। আসলে এখানে যিনি ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন যিনি রয়েছেন কর্মকর্তা, তিনি বলেছেন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে আসার জন্য চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে, তবে কোনো হতাহতের ঘটনা নেই। আরও বিস্তারিত ব্যাপক আকারে জানানো হবে এমনটাও বলেছেন যারা ফায়ার সার্ভিসের সদস্য যারা রয়েছেন এবং ফায়ার সার্ভিসের যে 6টি ইউনিট এখানে কাজ করছে সেই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, এই ছিল চট্টগ্রামের যে মাদারবাড়ি এলাকায় সেখানকার ব্যক্তি মালিকানাধীন একটি গোডাউনে যে আগুন লাগার যে সূত্রপাত, আগুন লাগার যে ঘটনা, সেই ঘটনার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলাম। এখনও কিন্তু কোনো হতাহত নেই, তবে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট এখনো কাজ করে যাচ্ছেন এবং একই সাথে আগুন কিন্তু নিয়ন্ত্রণে রয়েছেন। পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হবে, তখনই আবার আপনাদের সাথে যুক্ত হবে। সে পর্যন্ত